নমস্কার বন্ধুরা, আজ পাকা আম দিয়ে ম্যাঙ্গো কেকের রেসিপি নিয়ে এসেছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এই কেকটা দেখো কতটা সুন্দর লাগছে। তো দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা বানালাম। একটা বড় সাইজের হিমসাগর আম নিয়েছি, সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে সেটা থেকে আমি পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে দিয়ে পিউরিটা আমি এইভাবে বার করে নেব। যা একটু আঁশ বা শক্ত অংশ থাকবে সেটা ছাঁকনিতে আটকে যাবে। এবার একটা বাটির পরিমাপ করে 1 বাটি আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। ওই বাটিরই পরিমাপ করে 1 বাটি টক দই দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিলাম, আর হাফ বাটি দিলাম সাদা তেল। এই উপকরণগুলোকে সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতটা ভালো করে মিশিয়ে নেবে, কেকের কালার ও টেস্ট কিন্তু দুটোই তত ভালো হবে। আমি 10 মিনিট ধরে এইভাবে একই ডিরেকশানে এটা ফেটিয়ে নিয়েছি। এবার একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম, ওই বাটির পরিমাপ করে 2 বাটি ময়দা দিয়ে দিলাম, আর দিলাম ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার, আর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য। এবার সমস্ত উপকরণগুলোকে আমি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিলাম, ময়দা বা কোনো কিছুর সঙ্গে কোনো দলা না থাকে। খুব সুন্দর করে আমি ছেঁকে নিয়েছি। এবার আমি ভালো করে এটাকে ওই চিনির আগের ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব। এই পর্যায়ে দেখছি আমার একটু গাঢ় হয়ে গেছে, ওই জন্য ওই বাটিরই হাফ বাটি আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এই রকম থিকনেসের একটা ব্যাটার বানাতে হবে। এটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে। এবার একটা সাদা বাটিতে একটু তেল ব্রাশ করে নিলাম সমস্ত দিকটা ভালো করে। এবার 1 চামচ ময়দা দিয়ে বাটিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত দিকটা আমি মাখিয়ে নিলাম। এক্সট্রা যেটুকু ময়দা আছে সেটা আমি উপুর করে দিলাম। এবার ব্যাটারটাকে সুন্দর করে ওই বাটির মধ্যে আমি সেট করে নেব। পুরো ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম, তারপর একটু হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিলাম, যাতে কোনো দিকে কোনো হাওয়া না থাকে। সুন্দর করে আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার বেক করার পালা। আমি কিন্তু কড়াইতেই বেক করব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটা সাদা কাগজ দিয়ে দিলাম, আর একটা স্ট্যান্ড আমি উল্টো করে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে এটা 5 মিনিট আমি প্রিহিট করে নিলাম। এবার আমি ঢাকনা খুলে বাটিটা আস্তে করে বসিয়ে দিলাম, দিয়ে ধিমি আঁচে পুরো আধ ঘন্টা কিন্তু আমি এটা বেক করে নেব। আধ ঘন্টা পর তুলে আমি একবার দেখলাম একটা কাঠি ঢুকিয়ে, হ্যাঁ তখনও একটু বাকি আছে, আমার কাঠির গায়ে লেগে যাচ্ছে। ওই জন্য আরও 10 মিনিট আমি ধিমি আঁচে রেখে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে, আমার আর কাঠির গায়ে লাগছে না। এবার এটাকে ঠান্ডা করে ছুরি দিয়ে প্রথমে পাশগুলোকে আলতো করে ছাড়িয়ে নিলাম। বাটির মধ্যে তেল আর ময়দা দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু এটা ছাড়িয়ে আসবে। এবার সুন্দর করে কেটে নিলাম। বলবো না এটা রেখে রেখে খেতে পারো, আমাদের কিন্তু 2 ঘন্টাও এটা থাকেনি, তার মধ্যেই সব শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলো না। আরও নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকো। তোমরাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানিও কেমন হয়েছে। খুব সুন্দর কিন্তু এর টেস্ট। আজ এই পর্যন্তই, আসি তাহলে।